আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও অন্যান্য ধর্মের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আজকে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে ফুসফুরি চা বাগানে অবস্থিত এই এয়ার স্ট্রিপ রানওয়ে, যা 1945 সালে ব্রিটিশরা নির্মাণ করেছিল। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম ছিল এই এয়ার স্ট্রিপ রানওয়ে। সেটাই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। যতটুকু ইতিহাস এবং এখানকার স্থানীয় লোকজন ফিনলে কোম্পানির অধীন থেকে জানা গেছে ততটুকুই জানানোর চেষ্টা করব। এই এয়ার স্ট্রিপ বিমান রানওয়েটি এখন আর সেই আগের মতো ব্যবহার হচ্ছে না। এখন কালের বিবর্তনে ইতিহাস স্মৃতি ধরে আছে। যারা দেখতে চান আসতে পারেন। শ্রীমঙ্গলে অনেক স্মৃতি বিজড়িত স্থান আছে, তার মধ্যে এই রানওয়েটি একটি অন্যতম স্থান, যেটা যতটুকু সম্ভব ধীরে ধীরে বর্ণনা করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আপনাদেরকে। তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। তো মোটর বাইকে চলছি, চলতে চলতে খুব কাছাকাছি এসে গেছি। আগেই বলেছিলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব এই এয়ার স্ট্রিপ রানওয়েটি। আপনারা আসতে পারেন, যা ফুসফুরি চা বাগানে অবস্থিত। আমার এই পিছনের এই পথটা ধরে আসতে হয় কালীঘাট হয়ে, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নেমে কালীঘাট হয়ে এই পথটা হরিণচড়া দিক চলে যায়। আসলেই আপনাদের দৃষ্টিতে পড়ে যাবে ফিনলে এয়ার স্ট্রিপ রানওয়ে, যার দৈর্ঘ্য প্রায় 2000 ফুট এবং এটা নির্মিত 1945 সাল। এখান থেকে চোখের দৃষ্টি যতটুকু যায় 2000 ফুট কিন্তু অনেক দূরত্ব। চারপাশটা এই মাটির তৈরি, মাটির মানে কাঁচা তৈরি এই রানওয়েটি এখনো বিদ্যমান। মানে পর্যটকদের দেখার মতো খুব সুন্দর একটা পরিবেশ। তো যেহেতু এটা সংরক্ষিত এলাকা, আপনারা এখানকার কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ভ্রমণটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই অনুমতিটা আগে নেবেন। খুব সুন্দর, দেখার মতো ঠান্ডা একটি স্থান এই এয়ার স্ট্রিপ রানওয়েটি, যা ব্রিটিশরা এক সময় ব্যবহার করত। এটাই ছিল একমাত্র তাদের যোগাযোগ মাধ্যম এই শ্রীমঙ্গলের চায়ের বাগানগুলিতে। বন্ধুরা, যতটুকু জেনেছি এই মাটির তৈরি এয়ার স্ট্রিপ রানওয়েতে ছোট বড় সব ধরনের বিমানই একসময় ওঠানামা করত সেই ব্রিটিশ আমলে, যা অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু এটা এখন সংরক্ষিত এলাকা, একটা স্মৃতি হয়ে এখনো বিদ্যমান হয়ে আছে আর কি। ফিনলে এয়ার স্টেট রানওয়ে 2000 ফুট লম্বা। এইখান থেকে ওই মাথা যতটুকু দৃষ্টি রানওয়ে বিমান ওঠে ব্রিটিশ আমলে। ব্রিটিশদের চা বাগান কোম্পানি থেকে এটার ব্যবস্থা ছিল।
বন্ধুরা দেখুন এই রানওয়ে ভালো লাগা মানে এমন একটা গাছের প্রকৃতি শুতে ইচ্ছে করে। খুব ভালো লাগলো। টুরিস্ট বন্ধুরা যারা আসেন ঘুরবেন দেখে যাবেন এই রানওয়ে। চারপাশটা ঘুরিয়ে দেখালাম। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। এই পথে শ্রীমঙ্গল থেকে আসা যায়, শ্রীমঙ্গল, ফুলছড়া, কালীঘাট, পুষ্পুরিয়া হয়ে তারপরে এই যাই হোক, এখানে যদি কেউ ঘুরতে আসতে চান, লেখা আছে সংরক্ষিত এলাকা। অবশ্যই এখানে গেটম্যান আছে, তাদের অনুমতি নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু অনুমতিটা অবশ্যই আগে নেবেন। ফিনলে কোম্পানির যেহেতু অনেক রকমের বিধিনিষেধ আছে, সংরক্ষিত এলাকা যেহেতু। কেমন হলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।